ঢাকা থেকে বান্ধবী আসছে, এসেই কল দিয়ে বলতেছে চল যাই ঘুরতে যাই, আর এক বান্ধবীকে সারপ্রাইজ দিব। তাই একদম চট করে রেডি হয়ে যাচ্ছি আমি এখন। যে বান্ধবীর বাসায় যাচ্ছি সে তো জানেই না যে ঢাকা থেকে বান্ধবী আসছে। প্রথমে আমি কালো রঙের ওড়নাটাই পরছিলাম, কিন্তু পরে সাদা ওড়নাটা পেয়ে গেছি আবার, মানে এটা ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না। সো ফাইনালি আমি দেখো একদম প্রপারলি রেডি হয়ে গেছি, আর এখনই বের হয়ে পড়বো। প্রায় বিকালের একটু পরেই বের হচ্ছে আমরা। তো বের হয়ে দেখি আমাদের বাসার সামনে এই ছোট পুচকুটা ছিল, ওর সাথে আমি গল্প করতেছিলাম অনেকক্ষণ ধরে। কারণ আমাদের কুড়ে বান্ধবীটা এখনো সে রেডি হয়ে আসতেই পারিনি, কমপক্ষে 40 মিনিট আমি তার জন্য ওয়েট করতেছিলাম। ইচ্ছা তো করতেছিল দুইটা লাথি মারি, কিন্তু কিছু করার নাই, দুদিনের জন্য আসছে বেচারি ঢাকা থেকে। তারপর ফাইনালি বান্ধবী চলে আসলো, আর এখন আমরা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে গিয়ে সামনে যে ভ্যান ধরবো। প্রায় এখান থেকে অনেকটা লেট হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়াই করতেছি আমরা। তো আমি কি কালো হয়ে গেছি? না মোটা হয়েছি না, পারফেক্টই আছে। লম্বা হয়েছি কোন প্লিজ, লম্বা হয়েছি লম্বাটা হইস নাই, তাও হিল পরে মনে হয় লম্বাটা ভালো। যাই হোক, বান্ধবীর কথা শুনে হাসতে হাসতে প্রায় মরে যাচ্ছিলাম আমি। দেখো এদিকে সে কি একটা তাড়াহুড়া করতেছে, লেট করে এসে এখন সেই তাড়াহুড়া করতেছে, তাই আমার একটু হাসি আসতেছে। আর দেখো বাইরে কি পরিমাণে রোদ, আর দেখো আজকের আকাশটা দেখতে কি সুন্দর লাগতেছে, তাই আমি বারবার ভিডিও করতেছি শুধু আকাশেরই। একটু পরে সন্ধ্যা হয়ে আসবে, তাই তাড়াহুড়া করতেছি, একদম ভয়ও লাগতেছে। এই তো ফাইনালি চলে আসলাম বান্ধবীর বাসায়। সারপ্রাইজ দিতে এসে একদম বিপদে পড়ে গেছি ভাই, কি আর বলবো। যাই হোক, তোমরাই পরবর্তীতে বুঝতে পারবা কেন বিপদে পড়ছিলাম। দুই বান্ধবী বসে বসে এখন ভিডিও করতেছি। ওই বান্ধবীটা এই মুহূর্তে নাই, ও এখন আরবি পড়তেছে। আমরা ওর জন্য অপেক্ষা করতেছি, কিন্তু তার কোনো আসার নামই নাই। এদিকে বসে বসে বোর হচ্ছে বলে একদম মডেলিং করতেছি আমি। ওয়েট করতে করতে প্রায় 40 মিনিট হয়ে গেছে, কিন্তু বান্ধবীর আসার কোনো নামই নাই ভাই। সারপ্রাইজ দিতে এসে পুরো একদম শক হয়ে যাচ্ছে আমি, গরমে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যাচ্ছে একদম। প্রথমে ওই বান্ধবী লেট করছে 30 মিনিট, তারপর এই বান্ধবী লেট করছে আবার 40 মিনিট। আজকের দিনটা আমার সারাদিন শুধু ওয়েট করতে করতে গেল, কি একটা অবস্থা। যাই হোক, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমার বান্ধবী আসছে। যাই হোক, আর কিছুই করার নেই, একটু পরে চলে যাব আমরা, কারণ আর একটু পরে সন্ধ্যা নামবে। ঠিক সেই মুহূর্তে বান্ধবী বলতেছে চল তোদেরকে পাস্তা রান্না করে খাওয়াই। ভাই এখন পড়ে গেছি বিপদে আমি, রাত হয়ে যাচ্ছে, না পারতেছি থাকতে, আর পাস্তা রান্না করতেছে না পারতেছি আমি যেতে, মানে দুই দিক মিলাই বিপদে পড়ে গেছি একদমই। তারপর আর কি তিন বান্ধবী একদম যুদ্ধ করতে চলে আসলাম রান্নাঘরে। দেখো বাইরে প্রায় অন্ধকার নেমে আসতেছে এখনই। তিন বান্ধবী একদম প্রচুর আড্ডা দিচ্ছে, রান্না করতেছে, কিন্তু মনে মনে আমার অনেক বেশি ভয় লাগতেছে, কারণ রাত হয়ে যাচ্ছে অনেকটা। এখন তো আরো দিন ছোট হয়ে আসতেছে, তাই আরো বেশি টেনশন করতেছি আমি। এর মধ্যে আমার আম্মু প্রায় 2বার কল দিয়ে দিছে। যাই হোক, এখন রান্না বান্না করতেছি আমরা। এক বান্ধবী রান্না করতেছে, আর এক বান্ধবী পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে, আর আরেক বান্ধবী মানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করতেছি, সেটা হচ্ছে ভিডিও। তারপর আর কি ঢাকা থেকে ডেকে নিয়ে এসে বান্ধবীকে দিয়ে রান্না করাচ্ছি আমরা এখন। রান্না করতে করতে প্রায় 15-20 মিনিট মতো সময় লেগে গেল। তারপরে এটা গল্প করতে করতে আমাদের রান্না শেষ। প্রায় রান্না শেষ হতে হতে প্রায় 7টার মতো বেজে গেছে, আর দেখো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। আজকে যে বাড়ি গেলে আমার কি হবে সেটাই ভাবতেছি শুধু। আম্মু তো আজকে বাড়ি থেকে বেরই করে দিবে মনে হয়। আমি বান্ধবীকে বলতেছি আর নারিস না ভাই, এমনি নামা, এমনি খেয়ে তাড়াতাড়ি চল। এই তো ফাইনালি এখন পাস্তা খাচ্ছি, খুব তাড়াহুড়া করে খাইছিলাম, আর তারপরেই বের হয়ে গেছিলাম, আর বাইরে বের হয়ে একটা ভ্যানও পাচ্ছিলাম না। যাই হোক, 7:30টার মধ্যে বাসায় পৌঁছাতে পারছিলাম। দেখো বাইরে কি অন্ধকার ছিল। যাই হোক, আজকের এই ছোট ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।